ত্রিপুরার উচ্চ আদালতে এক গুরুত্বপূর্ণ মামলায় নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত রাজ্য সরকারের দাখিল করা একটি সরকারি হলফনামা বাতিল করে পুনরায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট আন্ডার সেক্রেটারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে আদালত। মামলাটি পূর্ব আগরতলা থানায় সৈকত দেবনাথ নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে এসে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে বলে আদালতকে জানানো হয়। বিষয়টি নিয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, আদালত রাজ্য সরকারকে নতুন করে বিস্তারিত হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি পূর্বে জমা দেওয়া হলফনামার গ্রহণযোগ্যতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা বাতিল করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের প্রশাসনিক ও আইন মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সরকারের নতুন হলফনামার ভিত্তিতে আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গিয়েছে। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। পূর্ব আগরতলা থানাতে এপ্রিল মাসের 4 তারিখ সৈকত শাহ নামক একজন যুবককে বাড়ি থেকে তুলে এনে যৌন নির্যাতন করা হয়েছিল থানার অভ্যন্তরে। এর সাথে যুক্ত ছিল পৌর নিগমের টাস্ক ফোর্সের কর্মচারী রবীন্দ্রনারায়ণ ঘোষ এবং একজন এসপিও জয় দেবনাথ এবং অন্যান্যরা। এবং এই অত্যাচার করার মূল কারণ হলো সৈকতের কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিল টাস্ক ফোর্সের লোকজন। যদি 2 লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে সৈকতের মা রত্না দেবীকে বাড়ি নির্মীয়মান দালান নিয়ে অগ্রসর দেওয়া হবে না। সৈকত দিতে অস্বীকার করে তাকে বাড়িতে ডেকে এনে মারধর করে থানায় তুলে এনে তাকে নির্মম অত্যাচার করা হয়। এই ঘটনা নিয়ে থানা এফআইআর নেয়নি। আপনারা জানেন, পরবর্তী সময়ে হাইকোর্টে মামলাটি হয়েছে, হাইকোর্টের নির্দেশে এফআইআর নিতে বাধ্য হয়েছে এবং হাইকোর্ট উচ্চ আদালত পুলিশি তদন্তের উপর সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করে রাজ্য সরকারের নির্দেশ দেয় বিশেষ তদন্তকারী দল গঠন করার জন্য। সেই বিশেষ তদন্তকারী দল গঠন করে আজকে তাদের রিপোর্ট আমাদের উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের আদালতে রিপোর্ট পেশ করে। আদালত সেই রিপোর্ট পাঠ করে দেখেছেন এসআইটি তদন্তে স্পষ্টভাবে বলা হয়েছে সৈকতকে থানার অভ্যন্তরে এনে তার উপর নির্যাতন করা হয়েছিল। এই ঘটনা এসআইটি তদন্তে স্পষ্টভাবে বেরিয়ে এসেছে। যদিও এর আগে পূর্ব থানার একজন জৈনিক মহিলা ইন্সপেক্টর তদন্ত করে বলেছিলেন থানাতে অত্যাচারের কোনো ঘটনাই ঘটেনি, সেদিকে তিনি তদন্তকে চালিতই করেননি। এবং এই মামলায় আরেকটা উল্লেখযোগ্য দিক হলো, যেটা একটা অত্যন্ত আপত্তিজনক বিষয় হলো, রাজ্য সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি মিস্টার জৈনিক দেববর্মা, উনি সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর হলফনামা উচ্চ আদালতে জমা দিয়ে বলেছিলেন এর পূর্বে যে থানার অভ্যন্তরে সৈকতের অত্যাচারের কোনো ঘটনাই ঘটেনি। সৈকত নাকি পাবলিক অর্ডার বিপন্ন করছিল, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আগরতলা পৌর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অভিযোগের ভিত্তিতে। আজকে আদালতে দেখা গেছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সম্পূর্ণ একটা মন গড়া অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। উচ্চ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে এই মামলায় যাতে পরবর্তী সময়ে আন্ডার সেক্রেটারি হোম, যিনি গত এফিডেভিটটা জমা দিয়েছেন, তিনি যাতে এই মামলায় কোনো হলফনামা জমা না দেন। এবং স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এই সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে আদালতকে বিভ্রান্ত করা এবং সত্য গোপন করে মিথ্যা হলফনামা দেওয়ার জন্য তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।